আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের সিলেবাস শেষ হয়েছে। আমরা এখন রিভিশন ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, গত সপ্তাহে আমি দ্বিতীয় অধ্যায় থেকে 2টা ক্লাস নিয়েছিলাম। আজ আমি দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটি ক্লাস নিব। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা দেখে আমি আশা করি তোমরা সবাই জানো ছবিটা কার। ছবিটা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। বাঙালির স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ। আমাদের আজকের পাঠ হলো 7 মার্চের ভাষণ এর বৈশিষ্ট্য। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয়গুলো জানতে পারবে বা বলতে পারবে সেগুলো হলো 7 মার্চের ভাষণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, 7 মার্চের ভাষণের তাৎপর্য বর্ণনা করতে পারবে। (1970 সালে নির্বাচন এবং তার ফলাফল। ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো, 7 মার্চ শিক্ষার্থী, আমরা একটা ভিডিও দেখলাম। ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন। ঐতিহাসিক ভাষণের মূল কথা ছিল যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। এভাবেই তিনি বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ নামকরণ করেন। প্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তিনি তার ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে 25শে মার্চ অধিবেশনে যোগদানের ক্ষেত্রে তিনি ভাষণে 4টি শর্ত প্রদান করেন। শর্তগুলো হলো: 1. সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করতে হবে, আর সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
বঙ্গবন্ধু 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতায় তিনি এক জায়গায় বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এক কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার এই বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। ভাষণে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয়। বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরাসরি স্বাধীনতার কথা না বললেও বাঙালিকে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। বক্তৃতার শেষ অংশে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবেই স্বাধীনতা ডাক দেন। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। 1. সামরিক আইন প্রত্যাহার করা, 2. নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করা আর সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। বঙ্গবন্ধুর আহ্বানে জনগণ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এ দাবিগুলো মেনে নেওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক এ দাবিগুলো কখনো মেনে নেয়নি, ফলে বাঙালির আন্দোলনে বেগবান হয়ে ওঠে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করছে। তাই অনেকেই মনে করে এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, 2017 সালের ইউনেস্কো বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসাবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনানিবাস ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, সেদিন বাংলাদেশ পরিচালিত হয় বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। আর আওয়ামী লীগের সদর দপ্তরে দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধু নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চলছিল। দেশের স্কুল কলেজ বন্ধ করে দেয়, আর অফিস আদালত বন্ধ করে দেয়, কলকারখানা বন্ধ করে দেওয়া হয়। গ্রামের সংগ্রামী পরিষদ গড়ে তোলে, সামরিক বাহিনীর আগ্রাসনে মোকাবেলা করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতালে ডাক দেওয়া হয়। পাকিস্তানি সরকারকে সকল প্রকার সহযোগিতা বন্ধ করে দেয়। সর্বোপরি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অবস্থা উপলব্ধি করে ইয়াহিয়া 15 মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনায় অংশ নেন।
আলোচনা ব্যর্থ করে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত আনে। ওই কালো রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ কথা কি ছিল? শেষ কথা ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। এটাই ছিল 7ই মার্চের ভাষণের শেষ অংশ। 7ই মার্চ এই ভাষণে দেওয়া ময়দানটির বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। 7ই মার্চে ভাষণে দেওয়া শর্ত চারটি হল: সামরিক আইন প্রত্যাহার করা, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত করা, আর সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করছো, তোমাদের আর বাড়ির কাজ দেওয়া হলো না। তোমরা ক্লাসটা দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্টগুলো মনোযোগ দিয়ে করা এবং সেগুলোতে প্রথমগুলোয় কি মূল্যায়ন পেয়েছে, গ্রেড পেয়েছে, ভালো না উত্তম না অতি উত্তম না অগ্রগতি প্রয়োজন, সেই অনুযায়ী পরের অ্যাসাইনমেন্টগুলো আরো সুন্দর করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।